কেমনে সইব জাহান্নামের আগুন আল্লাহ মাফ করিয়া দাও আমার মা দুঃখিনী মাটির ঘরে আছে পড়িয়া আল্লাহ তুমি দেখো কে কোথায় বসে কান্দে মহিলা প্যান্ডেলে মা বুন্ডা হয়তো কান্দে আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে 6 বছরের নবী আমার কেঁদেছিল 6 বছর বয়সে তোমার নবীর এত কাঁদান কাঁদাইলা তাহলে বোঝা গেল 6 বছর বয়সের চোখের পানি তোমার কাছে দামি ইচ্ছা করলে আমার নবীর 12 বছর বয়স হইলে মা নিতে পারতা গো 10 বছর বয়স হইলে নবীর মাকে নিতে পারতা তুমি নবীর 6 বছর বয়সে যখন মা নিয়ে গেছো 6 বছর বয়সের বাচ্চাদের চোখের পানি দামি এই যে 6 বছরের বাচ্চারা বয়া বয়া কান্দে এদের চোখের পানির খাতিরে আমাদের যাদের মা নাই আমাদের যাদের মা আছে কিন্তু অসুস্থ এই ছোট নাবালেগ বাচ্চাদের চোখের পানির খাতিরে মায়ের সুস্থ কইরা একটা জেলখানার আসামি হাজতখানায় বছরকে বছর থাকে কথা ঠিক না বেটি জজ সাহেব রায় দেওয়ার পরের থেকে তার সাজা শুরু হয় এই যে আপনার আমি কিয়ামত পর্যন্ত হাজতখানায় থাকবো এই মাইরের কোনো মূল্য নাই রে বাবা রোজে মাহশার যেদিন কায়েম হবে এর পরের থেকে তোমার বিচার হবে 1 ওয়াক্ত নামাজ কামাই দেওয়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে ও বাজানে এখন যে মায়ের মুই খাইবা কবর এটা হাজতখানা এটা জেলখানা না রোজে মাহশার কায়েম হওয়ার পরে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখমারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা আল্লাহু আকবার জোরে বলেন হিসাব নিকাশ শুরু হবে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে দাড়িপাড়া মাপ দেয়া হবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে হিসাব নিকাশের পরে বাবা জেল জরিমানা যাই কিছু হয় রোজে মাহশারের পরে কিয়ামত হবে কত কোটি কোটি বছর পরে এই কবরের মধ্যে বাজান 99টা সাপে আঘাত করবে কত দামি দামি ফেরেশতারা তোমার আমারে মারবে এই মাইরের কোনো মূল্য নাই এই যে হাজতখানায় পুলিশ ভাইরা 1 মাস 2 মাস 10 দিন 20 দিন যে রিমান্ড দেয় এই রিমান্ডের কোনো মূল্য নাই রে বাজার যেদিন থেকে জজ সাহেব সাজা ডিক্লার দিবে যাবজ্জীবন যদি হয়ে থাকে ও বাবা সেদিন থেকে 1 মাস কমবে 2 দিন কমবে 1 সপ্তাহ কমবে 1 বছর কমবে কিন্তু এতদিন যে হাজতখানায় রইলে এটার কোনো মূল্য নাই কিয়ামত পর্যন্ত তুমি আর আমি যে মাইর খাবো এই মাইরের কোনো মূল্য নাই গো বাবা এখন যদি বলেন হুজুর তাহলে কি কোনো সিস্টেম নাই এখান থেকে বাঁচার একটা মাত্র সিস্টেম আছে বাবা গো যদি কোনোদিন আমার নবীর জন্য 2 ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে থাকে যদি আল্লাহর ভয়ে কারো চোখ দিয়ে পানি পড়ে ওই মানুষটাকে আমার মালিক কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগে হয়তো মাফ করে দিতে পারে অথবা একটা ছেলের আপনি মাদ্রাসায় পড়ায় গেছেন একটা মেয়েকে একটা আলেমের কাছে বিয়ে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ অথবা আপনি বিয়ে দিয়ে যাইতে পারেন নাই স্ট্রোক করে মারা গেছেন আমি শুনতে পাইলাম বাবা এই মাহফিল কমিটির একটা ছেলের মা বুঝি মারা গেছে আমি কলিজার মধ্যে আঘাত লাগলো হঠাৎ করে আল্লাহর বান্দি এই মাহফিলের সময় মারা গেল
এই ছেলেটা আজ থেকে বুঝবে মা কি জিনিস গো মা। যুবক ভাইরে আয়, তোর দুইটা পাও ধরে আমি জিহাদি কানতে রাজি আছি। এই দুনিয়ায় সবচেয়ে দামি দোয়া হলো মায়ের দোয়া। এই দুনিয়ায় সবচেয়ে দামি বরদোয়া হলো মায়ের বরদোয়া। মায়ের বরদোয়ার মতো দামি কোনো দোয়া নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি মায়ের দোয়া কত সিরিয়াস গো ভাই। শুধু টুঙ্গির যুবকদের উদ্দেশ্যে বলিয়ে যাব, দুনিয়ায় সবার সাথে বেঈমানি করলো, মার সাথে করিও না। যেই ছেলেটার মা আজকে মারা গেল, গত পরশুদিন যেখানে ওয়াজ করছি বাবা সাবার আশুলিয়া, একটা ছেলে আমার সামনে বসছে, আশ্চর্য হয়ে যাবেন শুনলে। ছেলেটার বাবা তার একদিন আগে মারা গেছে। যখন আমি বললাম দুনিয়ায় সবচেয়ে দামি হলো বাবা, ছেলেটা এমন কান্না শুরু করছে। কাঁদতে কাঁদতে বাবা চোখের পানিগুলা লেবুর রসের মতো ঝরতাছে, ফোবায়া ফোবায়া জোরে নিঃশ্বাস ছেড়ে ছেড়ে কাঁদতাছে। আমি যখন বললাম যুবক রে, এই মাহফিলে যাদের বাবা নাই, ওই ছেলেটা একটা চিৎকার দিয়ে বারবার বলতেছে বাবা ও তুমি কই গো বাবা। এ আমার টুঙ্গির ভাইরা, এখানে হয়তো অনেকে ব্যবসা করেন, কারো বাড়ি মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কারো বাড়ি বাবান্ডা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, কারো বাড়ি বাবা রংপুর, কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি কিশোরগঞ্জ, কারো বাড়ি চিটাগাং, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি নোয়াখালী। শুধু একটাই দাবি রাখা যায় গো ভাই, দুনিয়ায় সব কিছু টাকা দিয়ে কিনতে পারবা, মা বাবার আদর কোনোদিন কিনতে পারবা না। যদি টাকা দিয়ে কোনোদিন কিনতে পারতাম, আমি জিহাদি কিনতাম। ওই যে গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা, 12 বছর বয়সে মায়ের কথা, দুনিয়ার সব কথা ভুলে গেলাম। আমার জনম দুঃখিনী মার কথা কোনোদিন ভুলতে পারলাম না। বাজানরে অনেক সময় দেখি ইউটিউবার যারা ক্যামেরা নিয়ে বসে থাকে, ওরাও নীরবে বয়ে বয়ে কান্দে। আমি গত কয়েকদিন আগে বাবা এক জায়গায় মাহফিলে যায়, দেখি একটা ক্যামেরাম্যান চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমি জিজ্ঞেস করলাম বাবা তুই কাঁদলি কে? যারা ইউটিউবার ক্যামেরাম্যান নিয়ে তো সহজে কাঁদে না। বলে হুজুর হতে পারি ক্যামেরাম্যান, হুজুর আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, হুজুর আমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি, আমি আইএ ফার্স্ট ইয়ারে পরীক্ষার্থী, হুজুর টাকার জন্য আজকে মিডিয়ায় কাজ করি, হুজুর আমার বাবাও নাই, আমার মাও নাই। আপনি যখন বলছেন বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় না, হুজুর আমার ভাই আমারে বাই করে দিছে, হুজুর আমি লেখাপড়া করবো কি দিয়া? এই জন্য হুজুর মিডিয়ায় যোগ দিছি। হুজুর আপনি যখন মা মা বলে কাঁদেন, আমি সহ্য করতে পারি না। গত কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে সাবার ওয়াজ করছি, মিডিয়া তোমরা দেখছো। ওই সাবার থানারে চাই আমারে বুকের মধ্যে নিয়ে স্টেজে উঠে গেছে, বুকের মধ্যে সাইফা ধরে বলে জিহাদি ভাই আমার ফুল ফ্যামিলি আপনার ভক্ত, আমার মা বাবা কেউ নাই, আমার বাড়ি মাদারীপুর, আমি এই সাবার থানায় আছি, আপনার মায়ের ওয়াজ শুনি আমি কান্দি। এই কোরআন ধরে বলছি বাবা, সব পুলিশ কিন্তু খারাপ না। এই যে দেখেন যারা এসআই আছে, পুলিশ আছে, পুলিশ কনস্টেবল আছে, এরা দেখবেন বাবা নীরবে বয়ে বয়ে মা বাবার জন্য কাঁদে। মা বাবা কত কষ্ট করে মানুষ করলো, আজকে সেই মা বাবা অনেকই কবরে চলে গেছে রে ভাই।
এ মাহফিল কমিটির যুবক ভাইরা, অনেক যুবক আছে যেই বাড়িতে তোমরা থাকো এই বাড়ির মধ্যে অনেকের মা নাই বাবা নাই। যেই খাটে মা ঘুমায়া থাকতো খাটটা পড়ে আছে মা নাই। জানালার পাশে মা বসে থাকতো জানালা ঠিকই আছে মা নাই। যেই যুবকটার বাবা মা আজকে মারা গেল, আমার কমিটিরা বলতেছে হুজুর ওয়াজের পরে কি জানাজা করে যাওয়া যাবে? ভাইজান রে, আমি তোমাদেরকে বলি এই ছেলেটা আজ থেকে বুঝবে মা কি জিনিস। দুনিয়ায় এমন একটা সময় আসবে মায়ের আদর যারা জীবনে পান নাই তারা বুঝবেন মা কি জিনিস। ওই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা বিনয়ে বিনয়ে কান্দে। এ যুবক, এই জমিনে বিনা পয়সায় বিনা স্বার্থে একটা দরদি পাবি যার কথা বিশ্ব নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আর আমার আল্লাহ কোরআন সূরা বনি ইসরাইলের মধ্যে বলে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা فقل لهما قولا كريما। ও আমার বান্দারা, মা বাবার সাথে এমন ব্যবহার করবি যেন তোর ব্যবহার শুনে মা কোনদিন উহ শব্দটা না বলে। এমনও ছেলে আছে ব্যবসা করে বাড়িতে যায়, মায়ের সাথে ভালো একটা কথাও কয় না। মা জিজ্ঞেস করে বাবা মনটা খারাপ কা? জাদু ব্যবসা খারাপ হয়েছে, কথা কয় না। বাবাই জিজ্ঞেস করে বাবারে তোর মনটা খারাপ কা? শোনা কথা কয় না বাবা। বাজান আজকে তুই তোর বাপরে ধমক দিলি, হালাকি এই বাবার কোলে বইয়া তুই বারবার বলছিল আব্বা আমি কলা খাবো। বাবা রিক্সা চালায়, কলা কিনলে চাল কিন্তু কি দিয়ে? বাবা আমি কলা খামু কমলা খামু। বাবাই চিন্তা করে বাজারে কমলার হালি 60 টাকা, কি দিয়ে কমলা কিনলে? মাছ কিনবো কি দিয়ে? বাবা কমলা না লইয়া বাড়িতে আসছিল, তুমি রাগে বলছিলা বাবা তুমি আমার ভালো বাবা না, তুমি আমার পচা আব্বু। কমলা খাইতে চাইলাম দিলা না। বাবাই মনের কষ্টে বাবা খাটের কোনায় বইয়া তোমার মার সাথে বলছিল আমি কেমন বাবা, আমার বলার মনের আশা পুরা করতে পারি না। যুবক রে, আজকে পয়সার মালিক হইয়া নিশা করবার মায়েরে বকো বাবারে বকো, সারা বছরের ভিতরে মা বাবার খবর লও না ভাই। মা বাতের রোগী, হার্টের রোগী, মা ডায়াবেটিসের রোগী, তোর পকেটে মায়ের ঔষধ কেনার পয়সা নাই। আর তোর বিবির একটু জ্বর হইলে পাগল হয়ে যাস, তোর সন্তানের জ্বর হইলে পাগল হয়ে যাস। হালাকি তোর মাও তো একদিন পাগল হইয়াছিল গো ভাই। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা ও এই জায়গা আমি কালকে আমার এলাকার মাহফিলে যাব, মাদারীপুর রাজৌর। আমার বাড়ি যদিও গোপালগঞ্জ, বাবা আমাদের পাশাপাশি রাজৌর আর মাদারীপুর। রাস্তার এইবার ওপার আমার মাহফিল হবে, এইবার রাজৌর থানা, এইবার গোপালগঞ্জ জেলা। বাজান রে, যখন এলাকায় মাহফিলে যায় বিশ্বাস করেন তখনই মার কথা মনে পড়ে যায়। গত কয়েকদিন আগে মাহফিল করে আসতেছিলাম বাড়িতে, আমার গোপালগঞ্জে মাহফিল করে বাড়িতে রাত্রে থাকবো, সকালবেলা বরিশালে যাব। যেই জায়গায় আমার মা জীবনের শেষ বিদায় দিছিল, আমি আমার ড্রাইভারকে বললাম ড্রাইভার রে, এই যে সেই নদী, যেই নদীর বারে দাঁড়াইয়া আমার জনম দুঃখিনী মা শেষ বিদায় দিয়েছিল।
ওই নদীর পারে দাঁড়ায় বোরকা পরে আমার মা বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইতেও পারে, নাও দেখা হইতে পারে। আমি আমার ড্রাইভারকে বললাম, আজকে তো তুমি এখান দিয়ে ব্রিজের উপর দিয়ে গাড়ি চালায় যাও। আমার মা আবার 12 বছর বয়সে এইখানে দাঁড়ায় বলছিল, নদীর পারে দাঁড়ায়, বাবা ইলিয়াস রে তুমি কোনদিন মাদ্রাসাটা ছাইরো না গো বাবা, তুমি যদি মাদ্রাসায় পড়ে আলেম হও আমি তোমারে কোনদিন দুধের দাবি রাখুম না। আমার বিশ্ব নবীর সামনে তার দুধ মা হালিমা দুধের দাবি ছেড়ে দিছিল, মা আমেনা সামনে দুধের দাবি ছেড়ে দিছিল, আমিও তোমারে দুধের দাবি ছেড়ে দিব। আর যদি তুমি আলেম না হও আমি মা জীবনে কোনদিন তোমারে দুধের দাবি ছাড়ুম না। যুবক ভাইরে, তোমরা আজকে আমার ওয়াজ শুনে কাঁদো, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। দুনিয়ায় যত বড় বড় দামি মানুষ দেখো, এসপি ডিসি পুলিশ বলো দারোগা বলো অবাজান এমপি মন্ত্রী যাই দেখো, সবাই কিন্তু মায়ের দোয়ায় হয়েছে বাবা। তুমি যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবা মার কাছে বলবা, মা দোয়া কইরো। তোমার মা তোমার ইন্টারভিউতে রওনা করায় দিয়া যায় নামাজ বিষয়ে 2 রাকাত নামাজ পড়ে বলছিল, মালিক আমার জাদুর চাকরিটা হয়ে দিও আল্লাহ। তোমার মা চাকরিতে পাঠায় দিয়ে একটা রাত্র ঘুমায় নাই রে মা। আজকে সেই মায়ের কষ্ট দিতে গিয়ে একটু ব্যথা লাগে না ভাই? আল্লাহ দেখো 6-7 বছরে বাচ্চাগুলি কাঁদে গো। যদি তোমার কাছে ভালো লাগে এর বদৌলতে পুরো মজমাটা কবুল করে নাও গো আল্লাহ। আজকে যেই যুবকটা মা হারায় ফেলছে এই কমিটির, এই বাচ্চাদের চোখের পানির খাতিরে ওর মাকে মাফ করে দাও। ও বাবা তুমি কেন কাঁদবা না? তোমার নবী কিন্তু কান্না বন্ধ হয় নাই। 6 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কাদিয়ানির গোষ্ঠীরা কারে গালি দেয় একটু দেখো। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই। বাবার কষ্টে নবীর বুকের মধ্যে ব্যাগে জমা ছিল বাবা। সেই কথাই আল্লাহ কোরআনে বলে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আমি আপনার এতিম অবস্থায় টাকার মালিক ছিলেন না মালিক বানাইছি? আপনি মা বলে ডাকার মতো কেউ ছিল না, আমি আল্লাহ। আপনার আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, খাদিজার বাড়ি দান করছি। দেখছেন আমার নবীর আল্লাহ নিজে বুঝ দেয়। তাহলে আমার নবীর মনে কত কষ্ট ছিল। নবী আমার কোনদিন কাউরে বাপ বলে ডাকে নাই। হঠাৎ করে আমিনা বলে, বাবা গো তুমি বারবার বলো বাবার কবর দেখবা। হামা চলো বাবার কবর দেখাইতে লয়ে যাই, আমি দেখবো এখন নবীর প্রেমিক কয়জন আছে। নবীর কথা শুনে যারা কাঁদবা কোনদিন জাহান্নামে যাবা না ভাই, আমি বললাম। আবার নবীর কথা শুনে যারা কাঁদবা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবা না। আজকে আবার কোন নবীরে গালি দেয়, কোন নবীর নবী বলে মানে না। নবী এত সহজে হয় নাই বাজান রে। এখন রাত 12টা-11টা বাজে, মনে হয় ঠিক এই একই টাইমে মা আমিনা আমার নবীরে ডাক দিয়া বলে, মুহাম্মদ রে মনের কষ্ট মনে রইল বাবা, পুরা হইল না। মা কি কষ্ট তোমার মনে, বাবার কবর দেখতে আসলা, এখন যদি মায়েরও এই দেশে রাইখা যাও। মা এবার কি কও? মা এটা তুমি কি কও? মা তোমার গায়ে তো অনেক জ্বর। মা এই রাত্রে তোমার কই ডাক্তার কাছে লয়ে যাবে? বাবা আমারে ডাক্তার দেখাইতে হবে না, আমার চোখের সামনে এমন একটা ডাক্তার দাঁড়ায় আছে, সে ট্রিটমেন্ট করলে আর কোনদিন মা বলে ডাক দিতে পারবা না।
ও বাজান, আজরাইলকে বিশ্বনবী জিজ্ঞাসা করছিলেন নবুয়ত প্রাপ্তির পরে, ও আজরাইল তুমি সত্য কথা বলো, পৃথিবীতে কোন মহিলার জান কবজ করতে যেয়ে কষ্ট পাইছো? আজরাইল চট করে বলে ফেলছে, আপনার মায়ের জান কবজ করতে কষ্ট পাইছে। কেন কেন? আমি তো এটাই জিজ্ঞেস করছি। হুজুর আমি জানি আপনার সাথে দামি কোন মানুষ আল্লাহ দুনিয়ায় বানায় নাই। নবী আপনার দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ বলেছিল, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনাকে সারা দুনিয়ার নবী বলে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। আমি আজরাইল জানি আমাদের ফেরেশতাদের সমাবেশে আল্লাহ অনেক দামি দামি বক্তব্য আপনার সম্পর্কে দিছে। ও আমার টুঙ্গির বাইরে, এখন দেখা যাবে কে মায়ের পাগল কে বাবার পাগল। তুমি যদি নবীর কষ্টের কথা শুনে তোমার মায়ের জন্য একটা দরখাস্ত সাবমিট করে দাও, তোমার চোখের পানির খাতিরে তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। ইলিয়াসুর রহমান জিহাদি আমিনার কবর দেখে অনেক কাঁদছি। পৃথিবীতে একজন মাত্র দরদি এই শীতের রজনীতে তোমার পায়খানা প্রস্রাবের খেতা ধুইছে ভাই, আর কেউ তোমার পায়খানা প্রস্রাবের খেতা পরিষ্কার করে নাই। পায়খানা প্রস্রাব করে সব খেতাগুলা ভিজায় দিছো, কাপড়গুলা তয়লা গুলা ভিজায় দিছো, লাস্টে মা তোমার কাপড়ের আসল ভিজায় দিয়া গরম করছে। আজকে ওই মায়ের ঠান্ডা মাটিতে শোয়ে রেখেছো, একবারও কি চোখের পানি দিয়ে মায়েরে বলছো, মা তোমার জন্য একটা দরখাস্ত আল্লাহর কাছে দিলাম, মা মা তুমি কবরে কেমন আছো মা? ও বাবা তুমি কেমন আছো বাবা? বাবা মাথার গাম পায়ে ফেলাই আমাদের মানুষ করে গেল বাবা, কত কষ্ট করে বিল্ডিং বানায় গেল, টাইলস করা বাড়ি দিয়ে গেল বাবা, তুমি মাটির ঘরে ঘুমায় আছো বাবা, তুমি কেমন আছো আছো জানতে পারলাম না। কেমনে সইব জাহান্নামের আগুন, আল্লাহ মাফ করিয়া দাও, আমার মা দুঃখিনী মাটির ঘরে আছে পড়িয়া। আল্লাহ তুমি দেখো কে কোথায় বসে কান্দে, মহিলা প্যান্ডেলে মা বুন্ডা হয়তো কান্দে। আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে। 6 বছরের নবী আমার কেঁদেছিল, 6 বছরের বয়সে তোমার নবীর এত কাঁদান কাঁদাইলা, তাহলে বোঝা গেল 6 বছর বয়সের চোখের পানি তোমার কাছে দামি। ইচ্ছা করলে আমার নবীর 12 বছর বয়স হইলে মা নিতে পারতা, 10 বছর বয়স হইলে নবীর মাকে নিতে পারতা। তুমি নবীর 6 বছর বয়সে যখন মা নিয়ে গেছো, 6 বছর বয়সের বাচ্চাদের চোখের পানি দামি। এই যে 6 বছরের বাচ্চারা বয়া বয়া কান্দে, এদের চোখের পানির খাতিরে আমাদের যাদের মা নাই, আমাদের যাদের মা আছে কিন্তু অসুস্থ, এই ছোট নাবালেক বাচ্চাদের চোখের পানির খাতিরে মায়ের সুস্থ কইরা দাও। বাবা মুহাম্মদ রে, জি মা, মা মা ও মা
তুমি এমন করো কামা বাবা, আমার চোখের সামনে একটা ডাক্তার দেখতেছি যে সবকিছু লয়ে দাঁড়াই রয়েছে, হাতুড়ি বাড়াই সব লয়ে দাঁড়াই রয়েছে বাবা, মনে হয় আমার নাকে হাত দিবে আর জীবনের তরে মা ডাকটা বন্ধ হয়ে যাবে। বাজান রে, এই শব্দটা শুই না 6 বছরের নবী আমার কোথায় যাবে মারে লইয়া, মার গায়ে তো জ্বর, মার পুরা বডিটা বাবা গরম হয়ে যাইতেছে, আস্তে আস্তে পায়ের থেকে একটু পরে ঠান্ডা হয়ে যাইতেছে, আজরাইলের মায়ের শুরু হয়ে গেছে। বাবা আমার নবী একটা দৌড় দিয়া মায়ের পার তেল ঢোলে, আর একবার মায়ের কপালের উপরে কাপড়ের পট্টি বাবা পানি তেনা ভিজায় ভিজায় মারে পট্টি দেয়, আর একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া নবী আমার কান্দে। আমার লক্ষ্মী মা, আমার আদরের মা, সকাল হয়ে গেলে তোমার লইয়া মক্কা শহরে চলে যাবো মা। আমার দাদা বারবার না করছিল, মোহাম্মদ রে ওই নিষ্ঠুর মদিনায় মায়ের লইয়া যাস না দাদু ভাই, তোর মারা হারায় ফেলবি, আমি স্বামী হারায় ফেলবি। মা আমি বুঝতে পারি নাই বাবা, তুমি বাবা সেই দেশে কবর এই দেশে থাকবা মা, আমি কারে মা বলে ডাকবো। আমি মুহাম্মাদের ক্ষুধা লাগলে কি আমার মুখে খাবার তুলে দিব, মা আমার কে কোলে লইয়া মক্কায় যাবে গো মা, তুমি একবার শুধু আমারে বলো গো মা। বাজান রে, আজরাইল যে নবীকে বলেছিল, নবী গো আপনার মায়ের জান কবজ করতে আমার সিরিয়াস কষ্ট হয়েছে, আপনি যখন একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কান্দেন, আবার যখন মায়ের পা ধরে কান্দেন, আবার যখন মায়ের হাতে চুমা দিয়ে কান্দেন, আমি আজরাইলের তো মা বাবা নাই, আমি তো মা বাবার দরদ বুঝি না, আমার তো কেউ নাই, তবে আপনার কান্না দেখে আমার মায়া লেগে গেল। আমি আল্লাহর পাও ধরে বারবার বলতেছিলাম, আল্লাহ এই অবুঝ শিশুটার সামনে কেমনে তার মারে নিয়ে আসবো আল্লাহ। আল্লাহ তুমি সব হুকুম পারো, তুমি ইচ্ছা করলে আমিনার হায়াত আরো 50 বছর বাড়াইতে পারো। আল্লাহ তুমি আমার হুকুমটা একটু পরিবর্তন করো না। দুনিয়ায় কোন নবীর মার কব আমি কখনো মৃত্যু আমি তোমার কাছে চাই নাই, তোমার এই বন্ধুর মায়ের হায়াতটা ভিক্ষা একটু দিও। আমার আল্লাহ বলে, আজরাইল রে আমার চাইতে তোর দরদ বেশি না, আমার বন্ধুরে আমি নিজ হাতে লালন পালন করব। আমার মা হারা ভাইরা, ওই মাহফিল কমিটির ভাইরা, ইলিয়াসুর রহমান জেহাদি কেন মায়ের জন্য প্রতিদিন কান্দে? তোমরা অনেকে ইউটিউবে ওয়াজ দেখ আমার মার ওয়াজ করে বিদায় বকা দাও, কিন্তু যারা মায়ের পাগল কোনদিন আমারে বকা দিব না। কেন জানো? বিশ্ব নবী বলেছে, আমি নবী সারা জীবন মা মা বলে কেঁদেছি। উম্মাত তোমরা যদি মায়ের কথা মনে করে কাঁদো, মা যদি কবরে বসে একটা দোয়া করে দেয়, মানি আমার আব্দুল্লাহ ওয়াজে বসে বসে আমার জন্য কাঁদে, আমার আব্দুল্লাহরে তুমি মাফ করে দাও, দুনিয়ার আর কেন দোয়া লাগবে না, তোমার মায়ের দোয়াই যথেষ্ট হয়ে যাবে। এখন আমি দেখব কার চোখ দিয়ে নবীর কথা শুনে কান্না আসে। এখন দেখব যখন আমেনা 12টা বেজে গেল, আজরাইল আমার নবীর মার জানটা আস্তে নিয়ে গেল। আমেনা যখন নিশ্চিত হয়ে গেল, নবী আমার মার বুকে পড়ে চিল্লায় আর বলে, মা গো ও মা,
ও মা, আমি যদি জানতাম গো মা, তোমার মুহাম্মদ রে শোক সাগরে বাজায় চলে যাইবা, এই নিশ্চয় মদিনায় কোনদিন তোমারে নিয়ে আসতাম না মা। মা, আমি এখন কার কাছে যাইয়া দাঁড়াবো? নবী দুনিয়া সব মানুষের জান কবজ করার পরে আমি আসমানে চলে আসি, আমি কিন্তু দিন আসি নাই। আল্লাহর কাছে চাই, আপনার মার কাছে দাঁড়াইছিলাম, দেখি আপনি কি করেন গো নবী। আমি যে বলছি আপনার মায়ের জানটা কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছে নবী, শোনেন তাহলে। আপনি তো আর আমারে দেখেন নাই, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখি আপনার চিৎকারে আসমান জমিন ভারী হয়ে যাচ্ছে। বনের পশু পাখি কান্দে, ফেরেশতারা কান্দে। আপনার মাকে যখন কাফন পরাইয়া লইয়া যায় আপনার মামারা, আপনি এক একজন রে জড়ায় ধরেন আর কান্দেন আর বলেন, আমার মাকে লইয়া কই যাও গো তোরা, আমার মাকে রাইখা আমি মক্কায় যাব না। হুজুর, আপনার কি মনে আছে? মনে করে দেখেন, আপনার মাকে যখন কবরে শোয়া রাখলো, এদিকে তাকাও রে যুবক, আমি একটা লাশের কফিন বানাইয়া ফেলছি। এই কাফনটা যখন তোমার বাবা মারে জীবনে শেষ বিদায় দিয়া পড়াইয়া দিবে, আমার নবীর মাকে যখন পড়াইয়া বাবা চারজনে কান্দে করে কবরে রওনা দিল, আমার নবী কাফনের কাপড় সুদ্ধা মায়ের জড়ায় ধরছে, আম্মু আমি তোমার ছাড়া কেমনে মক্কায় যাব? আল্লাহ দেখো, আমার নবীর মায়ের মৃত্যুর কথা শুনে পাগলের মতো কান্দে গো। আল্লাহ এদের মা বাবাকে তুমি কেমনে কবরে আযাব দিবা? আল্লাহ এদের মা বাবারে কবরে মাইরো না। এই মাহফিল কমিটির কার জানো মা নাই, বাবা নাই গো? আমার কোন মায়েরা জানো মহিলা প্যান্ডেলে বসে কান্দে? আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলে সবাই আপনি মাফ করে দেন। আল্লাহ এদের চোখের পানিগুলো আপনি কবুল করে দেন। যুবক, শুধু একটা আওয়াজ দিবি, যেই মার কথা শুনে আজকে এমন কোন মানুষ নাই যে কাঁদো নাই। কমিটিরাও কেঁদেছ, যারা ওয়াজ শুনতে আসছো তারাও কেঁদেছ, যারা কাঁদো নাই তোর মতো হতবাগাই মাহফিলে কেউ নাই। যারা কাঁদোস নাই, কাঁদবি না, কার লেগে কাঁদবি? বল লেগে কাঁদবি? হ্যাঁ, মা বাতের রোগী, হাড়ের রোগী, ডায়াবেটিসের রোগী। তুই আর আমি যখন অসুস্থ ছিলাম, মা চোখের পানি ফুরায় নাই, শুধু মা কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জাদুরে সুস্থ করে দাও, আমার জাদুরে সুস্থ করে দাও, আমার জাদুরে সুস্থ করে দাও। আজকে সেই মা অসুস্থ, তোমার চোখে পানি নাই রে ভাই। এখন যারা চিৎকার মারবা তাদের কিন্তু এখনই আমার মাওলা কুদরতি রুমাল দিয়া চোখের পানি মুছায়া দিবে। দুইটি হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহকে গলা ফাটে একটা সরে ডাক দাও। ডাক দে, ডাক দে, আল্লাহ ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, সরে ডাক দে আল্লাহকে। বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা মাফ না করে তারা। দেখো এই বাচ্চাগুলা কেমনে কান্দে, এরা কি বুঝে বলো জাহান্নামের? এই সামনে বসে তালবে এলেম গুলা কান্দে,
এরা মা বাবা কি তাও তো বুঝে না। অবশ্যই বুঝতে হবে এদের কোনো গুণ নাই। মিডিয়া সারা দুনিয়া এদের চোখের পানিগুলো পৌঁছে দিবি। যেই ছেলেগুলো আজকে মা বাবারে বাদ দেয় না, মা বাবার নামে টাকা দেয় না, দেখো মায়ের অসুবিধা কেমনে কাঁদে। পৃথিবীতে শুধু একটা জিনিসই মনে রাখো, ইলিয়াসুর রহমান জেহাদির বাবা, এটার পিছনে কোনো নিজের ক্রেডিট নয়, এটা একমাত্র আমার মায়ের দোয়া। আমার মা বলেছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হোস, কত সন্তান তোর কথা শুনে কাঁদবে। এটা আমার মায়ের দোয়া। আল্লাহু আকবার জোরে বলো না কেন? আরো জোরে বলো, আরো জোরে বলো। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই যুবক জোরে বল, দরকার আছে না নাই? দরকার থেকে থাকে ওই মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবি ইনশাআল্লাহ। বলো, আরো জোরে বলো।